আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। নিজামপুর আলিম মাদ্রাসা, আমি উম্মে সালেহা, প্রভাষক আরবি। আলিম প্রথম বর্ষ, ফিকা প্রথম পত্র, কিতাবুস সাদ, শিকার পর্বের চতুর্থ ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আলোচনা করা হবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের পরিচয়। কুকুর তো অনেক আছে, কিন্তু কোনটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কীরকম তার কীরকম কিছু থাকলে, কী বৈশিষ্ট্য থাকলে জানবো যে সেটা প্রশিক্ষণপ্রাপ্ত বা এ ধরনের, এ বিষয়ে আলোচনা করা হবে। কিতাবু সাদ, শিকার পর্ব, আসওয়াল, প্রশ্ন। মাহুয়াল কালবুল মুআল্লিম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সংজ্ঞা কী? বেআইয়া হাইওয়ানিন ইয়াহিলু সাইদে অবে আইন লা, কোন প্রাণী দ্বারা শিকার করা বৈধ আর কোনগুলা দ্বারা বৈধ নয়? সোম্মা বাইন, অতঃপর বর্ণনা করো। মাতা ইয়াহিলু সাইদুল কালব, কখন কুকুরের শিকার হালাল, কখন কুকুরের শিকার হালাল হয়? বাইন মুফাসসালান, বিস্তারিত বর্ণনা। শিকার মুসলিমের জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, তবে এই শিকার হতে হবে ইসলামী শরীয়ত নির্ধারিত পন্থায়। ঢালাওভাবে সকল প্রাণী দ্বারা শিকার করা বৈধ নয়। এ বিষয়ে ইসলাম সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। তারিফুল কালবুল মুআল্লিম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের পরিচয়। কুকুরের শিকার হালাল হওয়ার জন্য ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছে। সুতরাং কুকুর কখন প্রশিক্ষণপ্রাপ্ত হয় এ বিষয়ে ফোকাহে কেরামের মাঝে মতভেদ আছে। শরহে বেকায়া গ্রন্থকার বলেন, ওয়ায়ু আল্লামুল মুআল্লামু বেতারকে আকলিল কালবে সালাসা মাররাতিন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হলো পরপর 3 বার শিকার ভক্ষণ না করা, অর্থাৎ পরপর তাকে দিয়ে, মানে এটা পরীক্ষা করা, তাকে যেই প্রাণীটাকে শিকার করা হয় এটা হচ্ছে তাকে দিয়ে পরীক্ষা করা, এই জন্য যে যেই প্রাণী দিয়ে কুকুর দিয়ে শিকার, মানে কুকুরকে প্রেরণ করা হলো, বিসমিল্লাহ বলে কুকুরকে প্রেরণ করা হলো, ছেড়ে দেওয়া হলো। এরপর সেই কুকুরটা ওই প্রাণীকে হত্যা করলো বা তাকে যে কোনোভাবে হোক জখম করলো, দিয়ে তাকে নিয়ে আসলো, ওখান থেকে যদি কিছু সে খেয়ে ফেলে তাহলে জানতে হবে যে সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়নি। আর যদি না খায় তাহলে সে প্রশিক্ষণপ্রাপ্ত। এরকমভাবে 3 বার তাকে পরীক্ষা করা, এটা হলো প্রথম শর্ত। মুক্তাসারুল কুদুরি গ্রন্থকার বলেন, ওয়া তালিমুল কালবে আইয়াত্রুকল আকলা সালাসা মারাতিন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হলো পরপর 3 বার শিকার করে ভক্ষণ করা থেকে বিরত থাকবে। সে নিজে কিছু খেয়ে নেবে না, শিকার করতে যে নিজে কিছু খেয়ে নেবে না, ওখান থেকে নিয়ে চলে আসবে। পরপর তাকে 3 বারে হয়ে পরীক্ষা করে দেখতে হবে, তাহলে জানতে হবে যে এটা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। ইমাম শাফির মতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাধারণ চলাচল দেখেই বোঝা যাবে যে এটা প্রশিক্ষণপ্রাপ্ত, তার চলাচল দেখেই বোঝা যাবে, এটা ইমাম শাফির অভিমত। ইমাম আবু হানিফার মতে শিকারী কুকুর ও বাজ পাখির প্রশিক্ষণের স্বীকৃতি প্রশিক্ষণের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, কেননা প্রশিক্ষণের স্বীকৃতি মোতাবেক বোঝা যাবে প্রাণীটি শিকারের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে কি না। সুতরাং প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার আলামত 2টা। একটা হচ্ছে কুকুরকে পরপর 3 বার শিকারের উদ্দেশ্যে পাঠালে সে কোনোবারই শিকার না খেয়ে প্রেরণকারীর কাছে ফিরে আসবে, তার মালিকের কাছে ফিরে আসবে, এটা একটা। আর একটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ডাক দেওয়া মাত্রই সে সাথে সাথে ফিরে আসবে, ওকে ডাকা মাত্রই চলে আসবে,
এটা দুইটা হচ্ছে নজির। তবে কোনো কোনো ফকি আরেকটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন, আর তা হলো শিকারের জন্য প্রেরণের সাথে সাথে শিকারের উপর ঝাঁপিয়ে পড়া। যেমন কুকুরটাকে একটু ইঙ্গিত করবে, ওই কুকুরটাকে মালিক যেমনই একটু ইঙ্গিত করবে, ওর সাথে সাথে শিকারের উপর, যে জিনিসটাকে শিকার করবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে। এটা একটা। যখন কোনো কুকুরের মাঝে উদ্বৃত্ত নিদর্শনাবলী পাওয়া যাবে, তখন ওই কুকুরকেও প্রশিক্ষণপ্রাপ্ত বলে গণ্য করা হবে। এ হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সংজ্ঞা। এবার তারপরের অংশটা হচ্ছে বেআইয়ে হাইওয়ানিন ইয়াহিল্লু সাইদ অবি আইয়েন লা, কোন কোন প্রাণী দ্বারা শিকার করা বৈধ আর কোনগুলা দিয়ে বৈধ নয়। বেআইয়ে মিনাল হাইওয়ানে ইয়াহিল্লু সাইদ, যেসব প্রাণী দ্বারা শিকার করা বৈধ। ঢালাওভাবে যে কোনো প্রাণী দ্বারা শিকার করা বৈধ নয়। তবে কোন কোন প্রাণী দ্বারা শিকার করা বৈধ এই বিষয়ে ফিকাহ শাস্ত্রবিদদের মধ্যে দুটি অভিমত পাওয়া যায়। একটা হচ্ছে শরহে বেকায়া গ্রন্থকার যে সকল প্রাণী দ্বারা শিকার করা বৈধ এ বিষয়ে একটি মূলনীতি পেশ করেন। ইয়াহিল্লু সাইদু কুল্লে জি নাবিন, নাবুন শব্দের অর্থ হচ্ছে দাঁত আছে যে প্রাণীর, দাঁত বিশিষ্ট প্রাণী। ওয়াজি মাখলাবিন, আর যে প্রাণীর নখর আছে, নখ দিয়ে যে প্রাণী আঘাত করে। মিন কালবিন ও বাজিন, অর্থাৎ দাঁত বা থাবা বিশিষ্ট, ওই যে নখ আছে যে থাবা আছে, এইরকম বিশিষ্ট প্রাণী প্রত্যেক প্রাণী দ্বারা শিকার করা বৈধ। যেমন কুকুর, বাজ পাখি এবং অন্যান্য প্রাণী, আরও যেগুলো প্রাণী আছে এগুলো দিয়ে। মুক্তাসারুল কুদরি প্রণেতা আরও স্পষ্ট ভাষায় বলেন, ইয়াজুজুল ইস্তেয়াদো বিল কালবিল মুআল্লামা ওয়াল ফাহদে ওয়াল বাজি ওয়া সাইরিল জাওয়ারিহিল মুআল্লামাতে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ, প্রশিক্ষণপ্রাপ্ত বাজ পাখি এবং প্রশিক্ষণপ্রাপ্ত থাবা বিশিষ্ট অন্যান্য প্রাণী দ্বারা শিকার করা বৈধ। উপরোক্ত মতামতের আলোকে বলা যায় দুটি বৈশিষ্ট্যযুক্ত যে কোনো প্রাণী দ্বারাই শিকার করা বৈধ। যেমন প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া, আর একটা হচ্ছে দন্ত বা থাবা বিশিষ্ট হওয়া, দাঁত থাবা থাকবে এইরকম প্রাণী হতে হবে। আল্লাহ তাআলার বাণী, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহিল মুকাল্লিবিন বেআইয়েন মিনাল হাইওয়ানে লা ইয়াহিল্লু সাইদু, যেসব প্রাণী দ্বারা শিকার করা বৈধ নয়। ইসলামী আইন শাস্ত্রবিদদের মতে নিম্নলিখিত প্রাণীগুলো দ্বারা শিকার করা বৈধ নয়। যেমন আল খিনজির, খিনজির হচ্ছে শুকুর, বেয়ার ইংরেজি শব্দ। শুকুর সত্তাগতভাবেই নাপাক। আর নামেরও বাঘের শিকার, কেননা বাঘ হচ্ছে হিংস্র প্রাণী। আর দাব্য ভল্লুকের শিকার, আর ভল্লুক হচ্ছে নোংরা প্রাণী। ইমাম আবু ইউসুফের মতে বাঘ ও ভল্লুক দ্বারা শিকার করা বৈধ নয়। কারো মতে বাঘ ও ভল্লুক যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে শিকার বৈধ। কেউ কেউ বলেন যে যদি সেটা প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে সেগুলো দিয়ে শিকার করা যাবে। আল হাদাতো হচ্ছে চিলের শিকার করাও অনেক আলেমের মতে এটা হচ্ছে অবৈধ, কারণ চিল কিন্তু খারাপ জিনিস খায়। একদল আলেমের মতে আল খাবাইস, সকল প্রকার যেগুলো হারাম খারাপ প্রকৃতির প্রাণী সেগুলো দ্বারা শিকার করা অবৈধ। খাবাইস হচ্ছে খারাপ জিনিস, সব থেকে খারাপ নিকৃষ্ট জিনিস, এগুলো দিয়ে শিকার করা অবৈধ। এবার হচ্ছে সুম্মা বাইন মাতা ইয়াহিল্লু সাইদুল কালব, যখন কুকুরের শিকার বৈধ। ইজা ইয়াহিল্লু সাইদুল কালব, কুকুরের শিকার যখন বৈধ। কুকুরের শিকার শরীয়ত কর্তৃক অনুমোদিত হলেও কতগুলো শর্তের অধীনে শিকার করলে তা ভক্ষণ করা হালাল হবে। আর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের
শর্তাবলী প্রসঙ্গে আল্লামা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের জন্য শর্ত হচ্ছে কুকুরকে ডাক দেওয়া মাত্রই তার মালিকের কাছে দ্রুত ফিরে আসে। শিকারের উদ্দেশ্য ছাড়া মাত্রই তড়িঘড়ি করে সে শিকার করে, খুব দ্রুত শিকার করে। তাকে ইন্ডিকেট করলেই, তাকে ইশারা করলেই খুব দ্রুত যে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রেরণকৃত কুকুর নিজে খাবে না, বরং মালিকের জন্য নিয়ে আসবে, এটা একটা বৈশিষ্ট্য। প্রেরণ করার পর কুকুরটি পথিমধ্যে বিলম্ব না করে, অর্থাৎ পথের মধ্যে আসতে দেরি না করে। এছাড়াও অন্যান্য শর্তাবলী রয়েছে। কুকুরটি প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া, কুকুর কর্তৃক শিকারের দেহে জখম করা, অর্থাৎ কুকুর যে ওকে শিকার করেছে আর দেহের কোনো জায়গায় আঘাত করেছে, সেটা মানে রক্ত বের হতে হবে বা সেটা জখম হতে হবে, এমনটা হওয়া। কুকুরটি মুসলিম বা আহলি কিতাব কর্তৃক প্রেরিত হওয়া, অর্থাৎ যে কুকুরকে পাঠালছে তাকে মুসলিম হতে হবে অথবা আহলি কিতাব হতে হবে। কুকুর প্রেরণের সময় বিসমিল্লাহ বলতে হবে। শিকারকৃত প্রাণীটি হালাল হওয়া, যেই কুকুরটা যেই প্রাণীটাকে শিকার করবে সে প্রাণীটা হালাল হতে হবে, হারাম প্রাণী তো খাওয়া বৈধ নয়। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাথে অন্য কোনো প্রাণী না থাকা, অর্থাৎ যে কুকুরটাকে পাঠালো ওর সাথে যেন অন্য কোনো প্রাণী না থাকে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাথে অন্য কোনো প্রাণী না থাকা। শিকারের মৃত্যু কুকুর দ্বারাই হয়েছে এই বিষয়ে দৃঢ় বিশ্বাস থাকা। সাহেবাইন বলেন, 3 বার শিকারের প্রেরণের পর যদি দেখা যায় শিকারকৃত প্রাণীকে সে ভক্ষণ করে না, তবে সে কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে বলে গণ্য করা হবে। উপরোক্ত শর্তাবলী যে কুকুরের মধ্যে পাওয়া যাবে তাকেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলে গণ্য করা হবে। নির্ধারিত প্রাণী দ্বারা শিকার করলে তবেই শিকার হালাল হবে, অন্যথা শিকার হালাল হবে না। সুতরাং এদিকে সতর্ক দৃষ্টি দেয়া অপরিহার্য। আজকে এখান থেকেই শেষ করছি। পরবর্তী ক্লাসে এর পরের প্রশ্নগুলো আলোচনা করা হবে।